এখন আপনারা একটু আওয়াজ দেন ইমানের শক্তি দিয়া, ইমানের বলে বলিয়ান হইয়া বলুন, আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ ছিল? আচ্ছা, আল্লাহ রসুল কখনো মিথ্যা কথা বলছে? এই বুড়ো কটা কয় না, একে বলে তিরান দেবো না। সবাই বলতে হবে আল্লাহ রসুল কখনো মানুষের সঙ্গে চগলখড়ি করেছে? তাহলে আল্লাহ রসুলের কোনো শত্রু ছিল? কথা কয় না। শত্রু ছিল? আরে ছিল। শত্রু ছিল না কেন কন? শত্রু অগণিত শত্রু ছিল। জীবনে 27টা যুদ্ধ করেছে, শত্রু না থাকলে কি যুদ্ধ হয়েছে? কথা কয় না। তাহলে আল্লাহ রসুল নির্দোষ, একদম নিষ্পাপ, দুধের মতো সাদা লোক, সে রসুলের কেন শত্রু হলো? কোন জমি জায়গা ভাগ বটরা নিয়ে নয়, টাকা পয়সা লেনদেন নিয়ে নয়, আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যই সকল শত্রু খাড়া হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজও সেই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে বলেন আলেমদের শত্রু আছে না নাই? আপনি কথা বলবেন না, আপনার শত্রু নাই। আপনি কথা বলবেন, আপনি শত্রু হবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত জুমায় আমি উহুদ যুদ্ধের কথা বলছিলাম। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইসলামের ভিতরে কেন দাখিল হবেন না? আর আপনার সামনে ইসলাম চক্রান্ত নিয়ে, আপনার সামনে ইসলাম নিয়ে মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, আর আপনি মুসলমান চুপ করে বসে থাকবেন আর কথাগুলো চুপ করে শ্রবণ করবেন। আপনার হৃদয় কি এই কথাগুলো মনে পড়ে না? ইসলাম তো নদীর গাঙে ভেসে আসি নাই, ইসলাম তো এমনভাবে এসেছে রক্তর ভিতর দিয়া বাসতে বাসতে ইসলামের রাজ কায়েম হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে ফিরে আসলেন, মদিনাতুল মুনাওয়ারায় এসে জীবন যাপন করতে লাগলেন। একটা সন্তান তার মায়ের ছিল, ধনী পরিবারের ছেলে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন আপনারা? আর শুনতেছেন? আওয়াজ দেন, শুনতেছেন? মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় জীবন যাপন করতেছে। সন্তানটা ছিল পিতামাতার কলিজার টুকরা। বেদঈন হওয়ার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে বাপ মা তাকে ত্যায্য পুত্র করে দিলেন, ছেড়ে দিল। মদিনাতুল মুনাওয়ারায় জীবন যাপন করে, সকালে খায় তা দুপুরে খায় না, দুপুরে খায় তা রাতে খেতে পারে না, ঠিক মতো খানাও জোটে না, পরনে কাপড়ও ভালো জোটে না। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছে। মসজিদে নববীর সামনে দিয়া মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল মসজিদে নববীর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত হেঁটে যাইতে যতটুকু সময় লেগেছে, আল্লাহ রাসূল তাকায়া দেখলেন আর আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, তোমার ধর্ম গ্রহণ করার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে ছেলেটা কেমন চেহারা ছিল, নাদুস নুদুস চেহারা, ছেলেটা আজকে মুসলমান হয়ে যাওয়ার কারণে, কষ্টের কারণে নাদুস নুদুস চেহারাটা নষ্ট হয়ে ঘেনা হয়ে গেল। কত সুন্দর পোশাক দিয়ে পরিধান করত, মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে তার উপরে কত কষ্ট, অর্থ সম্পদ সব ছেড়ে দিয়ে এসেছে, আজকে পরনে একটা ভালো পোশাকও নাই। আল্লাহ রাসূল এমনটা ভাবতেছে, আর মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে, মনে মনে ভাবতেছে, আর আল্লাহ রাসূলের চোখ দিয়া পানি দরদর করে পড়তেছিল। কিভাবে তারা জীবন যাপন করেছে ভাবতেছে। অনেক লম্বা ঘটনা, উহুদ যুদ্ধের ঘটনা শুরু হয়ে গেল। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আর অংশগ্রহণ করেই ফেললেন। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, বীর বিক্রমের যুদ্ধ চলতে লাগতেছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের যে কালেমার ঝান্ডাটা ছিল, কালেমার ঝান্ডার পতাকাটা মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাজা করে ধরে রাখলেন। যুদ্ধ চলতে লাগতেছে, যুদ্ধ চলতে চলতে চলতে, বীর বিক্রমের যুদ্ধ চলতে চলতে আল্লাহ রাসূলের একটু দিক নির্দেশনা না ফলো করার কারণে শতভঙ্গ, সাহাবেরা শতভঙ্গ হয়ে গেল। আর কাফের মুশরিকেরা ঢুকে পড়ল
আর বীরবিক্রমে যুদ্ধ হতে লাগলো, সাহাবীদেরকে তাড়াও করলো। আরো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বসে থাকলো, আমার জীবন চলে যাবে, কালেমার ঝান্ডা আমি নিচে নামতে দিব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসআব চিন্তা করলেন, আমার জীবন চলে যাবে, আমি কালেমার ঝান্ডা নিচেই নামতে দেব না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ঝান্ডা ধরে রাখলেন। কাফেররা এসে বললেন, কালেমার ঝান্ডাটা নামাও, তোমরা পরাজয় গ্রহণ করেছো। মুসআব বললেন, কসম খোদার বলছি, আমার জীবন চলে যাবে, কালেমার ঝান্ডা উঁচু হয়েছে, আর কালেমার ঝান্ডাটা নিচেই নামবে না। আমরা অন্য কোনো সৈনিক না, আমরা হলাম নবীর আদর্শের সৈনিক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক তরবারি, কোষ থেকে তরবারি বের করলেন। ওর হাতে কোনো কিছু নাই। মুসআব কালেমার ঝান্ডাটা দাঁড়িয়ে বলেছে, ঝান্ডাটা নিয়ে বলে, তুমি কালেমার ঝান্ডা নামাও। বলে, না, আমি নামাবো না। কাফের হৃদয়, পাষাণ হৃদয় কাফের মুশরিক কোষ থেকে তরবারি বের করে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে দিলেন, যাতে কালেমার ঝান্ডা আর ধরতে না পারে। মুসআব বলে, কিতাবের ভিতরে এমন ভাবে এসেছে, এই হাতে আমি কালেমার ঝান্ডাটা ধরে রেখেছি, আর আমার এই ডান হাত থেকে কেটে ফেলার কারণে রক্ত আমার হাত থেকে ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। কিতাবের ভিতরে এমন ভাবে বর্ণনা করেছেন বর্ণনাকারী, মুসআব রক্তের দিকে ফলো না করে আল্লাহর কালেমার ঝান্ডাটা ফাজা করে ধরে রেখেছে। জোরে বল সুবহানাল্লাহ। মুসআব এমন ভাবে কালেমার ঝান্ডাটা ধরে রেখেছে। কাফের মুশরিক বলে, কালেমার ঝান্ডাটা তুমি কি ফেলে দিবে? বলে, না, আমি কালেমার ঝান্ডাটা ফেলবো না, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে, আমার যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার কালেমার ঝান্ডা আমি ফেলতে দিব না। মুসআবের ওই তরবারি দিয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটাও কাফের মুশরিক হৃদয়, পাষাণ হৃদয়ের কাফের মুশরিক বাম হাতটাও কেটে দিলেন, আর উমাইর রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপরে পড়ে গেলেন। দুই হাত দিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে যায়। কিতাবের ভিতরে এমন এসেছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাই, তড়িঘড়ি করে কালেমার ঝান্ডাটা বগলের ভিতরে নিয়ে জোর করে এই মুতোটুকু থেকে গিয়েছিল, এই মুতোর উপর দিয়া কালেমার ঝান্ডাটা বগলে দিয়া কামড়ায়া ধরে রেখেছে। কাফের মুশরিক মনে করেছে হয়তো মুসআব ইবনে উমাইর পড়ে গিয়েছেন, মারা গিয়েছেন, কিন্তু তারপরও দেখা যায় কালেমার ঝান্ডাটা নিয়ে যেমনি ভাবে হোক তড়িঘড়ি করে কষ্টের মধ্য দিয়া কালেমার ঝান্ডাটা উঁচু করে রেখে দিয়েছে। কাফের মুশরিক দূরে যেয়ে দেখে এখনো পর্যন্ত কালেমার ঝান্ডাটা উড়ে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পাষাণ হৃদয় কাফের মুশরিক দূর থেকে তরবারি নিক্ষেপ করলেন, আর দূর থেকে তীর নিক্ষেপ করলেন। তো তীর নিক্ষেপ করার কারণে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম বুক বরাবর এসে কলিজাটাই লেগে মারা গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলের ঘোষণা হলো, শহীদদেরকে তোমরা তালাশ করো, কে কোথায় আছে উঠায় নিয়ে আসো। ঘটনা করে এমন ভাবে এসেছে, যারা জীবিত ছিল তারা শহীদদেরকে খুঁজে খুঁজে বের করে, আর খুঁজতে খুঁজতে যায় দেখে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে, দুটো হাত কেটে গিয়েছে। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ঝান্ডাটা তার দুইটা দাঁত দিয়া কামড়ায় সোজা করে ধরে রেখেছে। সাহাবীরা যে দেখেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন, এখনো পর্যন্ত তার দুইটা দাঁত দিয়া কামড়ায়া কালেমার ঝান্ডাটা উঁচু করে রেখে দিয়েছে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এমন হলেন, কাফন দাফন করার সময় তার কাপড়ে ঠিক মতন জুটে না, পা ঢাকে মাথা ঢাকে না, মাথা ঢাকে পা ঢাকে না। আর এই দোস্ত বুজুর্গানে দিন, আজকের যে দিনটা আমরা ইসলামটা পেয়েছি, এই ইসলামটা গাঙের জলে ভেসে আসি নাই, ভাসমান রক্তর ভিতর দিয়ে বাঁচতে বাঁচতে ইসলাম এসেছে। চিল্লায় বলেন ঠিক না? আর আমরা মুসলমান
ইসলাম সংক্রান্ত যত কথা আপনার আমার সামনে হয়, যত মন্তব্য করা হয়, যত বাজে কথাগুলো বলা হয়, আমরা নিশ্চুপে নির্দ্বিধায় চুপ করে শুনে আসি। একটা মুসলমান চিন্তা করে না এই যে ইসলাম পেয়েছি, এই ইসলাম এমনি এমনি পাই নাই, রক্তের মধ্য দিয়ে পেয়েছি। আমার ইসলাম সম্পর্কে কথা বলা মানে আমার রক্তের সঙ্গে বেঈমানি করা। চিল্লায় বলেন ঠিক না? চট্টগ্রামে ইসকান যে সংগঠনটা ফলো করা হয়েছে, খাড়া করা হয়েছে, এই সংগঠনকে আমরা অবিলম্বে আমরা নিষিদ্ধ ঘোষণা করা হোক। কারণ হলো তারা চায় ইসলামের সঙ্গে আর অমুসলিমদের সঙ্গে বুদ্ধি করে পাইতারা করে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তাদের সঙ্গে হাঙ্গামাঙ্গা বাঁধায় দেয়া, ইসলামের রাত যেন কায়েম না হয়। ফাঁকে বলে আমরাই বাংলাদেশের ভিতরে ঢুকে পড়বো, আমরা একদম কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে বলবো আমাদের সাইফুল ভাই রক্ত দিয়েছে। এই যেমন রক্ত যখন পড়েছে আর কোন ইসলামী প্রতিষ্ঠিত ছাড়া অন্য কোন রাজকায়েম হতে দিব না। চিল্লা বলে ঠিক না? যতই পায়তারা করো না কেন, আমরা সামনের দিনটাকে যেতে চাই, আমরা সামনের দিনটাকে দেখতে চাই। আমরা অমুসলিমদের মধ্য দিয়ে নয়, আমরা নামাজিদের মধ্য দিয়ে সামনের ইসলামকে দেখতে চাই। চিল্লা বলে ঠিক না? আল্লাহ তাআলা কেন বললেন ফালা তুতিউল মুকাজ্জিবিন? আল্লাহ তাআলা বললেন ফালা তুতিউল মুকাজ্জিবিন, সুতরাং তুমি মিথ্যা, আল্লাহ রাসূলকে বললেন ও রাসূল আপনি মিথ্যাবাদীদের সঙ্গে উঠা বসা করবেন না, চলাফেরা করবেন না। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বললেন তুমি সত্যবাদীদের সঙ্গে চলো, তুমি ইমানদারবাদীদের সঙ্গে চলো, তোমরা কোরআনবাদীদের পক্ষে চলো, কোরআনবাদীদের সঙ্গেই চলো। তোমরা যেন কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, ইমান ছাড়া অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে তোমরা ওঠা বসা করো না। বলেন ইসলাম ছাড়া, সত্যবাদী ছাড়া, মুমিন ছাড়া এদের সঙ্গে চলা যাবে? আওয়াজ দিয়ে বলুন চলা যাবে? বেনামাজির পিছনে চলা যাবে? দাঁড়ায় প্রস্রাব করে তার পিছনে চলা যাবে? কথা বললে মিথ্যা বলে তার পিছনে চলা যাবে? আল্লাহ তাআলাই তো বললেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা, সূরা আল ইমরান 28 নম্বর আয়াত। আপনারা যাই দেখুন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন হে মুমিনগণ, তোমরা মুমিনদের সঙ্গে সম্পর্ক ছাড়া কাফের মুশরিকদের সঙ্গে, হিন্দুবাদিত্বের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক করো না, তোমরা কোনো সম্পর্ক করো না। তাহলে আমাদের সম্পর্ক হবে কাদের সঙ্গে? মুমিনদের সঙ্গে। কাদের সঙ্গে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনের সঙ্গে সম্পর্ক হবে মুমিনের, মুমিনের সম্পর্ক কোনো মুশরিকদের সঙ্গে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমরা ইসলাম পেয়েছি রক্তের বিনিময়ে। কবি বলেছেন রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, হতাশ হওয়া যাবে না, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্যের সাথে চলতে হবে। আগামীর দিন আমরা পাবো, কোরআনের দিন পাবো, আগামীর দিন পাবো, উলামায়ে কেরামদের দিন পাবো। চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন, আমরা ইসলামের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে চলতে রাজি আছি ইনশাআল্লাহ? আলেম ওলামা কেরামদের সাথে চলতে রাজি আছি ইনশাআল্লাহ? আলেমদের পক্ষে থাকতে রাজি? দুই হাত তুলে দেখা দেন আল্লাহকে, লিল্লাহি তাকবীর। একদম পরিপূর্ণ অ্যাটেনশন, হাত সোজা করেন, হাত সোজা করেন। আমরা আলেমদের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? আওয়াজে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক। আমরা ইসলামের পক্ষেই থাকবো। কালকে একজন ফোন দিয়েছে, আমি একটা প্রোগ্রামে সময় হয়ে গেছে, তারপরে বলি একটা প্রোগ্রামে বলে 11টায় জানাজা হবে, হুজুর একটু আসতে হবে। আমি বললাম আমি প্রোগ্রামে যাইতে পারবো না, আমি একটা প্রোগ্রামে আছে, আমি যাইতে পারবো না। আবার বলছে হুজুর 10 মিনিট পর আবার ফোন করছে, না গেলেই হবে না, জানাজা পড়ানোর জন্য লোক হচ্ছে না, আপনাকে যাওয়াই লাগবে। আমি বললাম কোনোভাবেই সম্ভব না, আমি প্রোগ্রামে আছি। বলে আপনি যে কাপড়টা কাটিয়ে দিয়ে আসেন। আমি পারবো না, আমি প্রোগ্রামে আছি, অন্য কোনো হুজুর পাঠান। 11টায় যখন 10 বাজে কয় হুজুর না আসলে কোনোভাবেই হবে না, 11টায় জানাজা দেওয়ার কথা, 10 হয়ে গেছে, এখনো কাপড়ও পরাতে পারিনি,
ইমামও হইনি। আমি বললাম ইমামও যখন হইনি, কাপড় কাটাও যখন হইনি, ও ভালো করে তলাশ করে দেখেন ও আলেম বিদ্বেষ ছিল। আজ কারণে এই কারণে আজকে আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না ওর জানাজা দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের আলেমদের পক্ষ না নিয়ে আলেমদের বিপক্ষ নিবেন। আপনার জানাজা পড়ানোর মতো একজন আলেম খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কুত্তার মতো দাফন দেওয়া হবে। আসলে তলাশ করে দেখা হয়ে গেছে তাই ও আলেমকে সহ্য করতে পারতো না। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতে যেত যায়, ও ইমাম রিজন নামাজ পড়তো না। বড় মুফতি সাহেব। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে, হাদিসের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে থাকার তৌফিক দান করুন।